মহিলা প্রথমবার তার স্বামীর সঙ্গে শ্বশুর বাড়ি গেলেন। সেখানে গিয়ে দেখলেন তার শ্বশুর নিষ্ঠুরভাবে শাশুড়িকে মারধর করছেন। মহিলা তাকে থামাতে এগিয়ে গেলে স্বামী সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলল। স্বামী বলল এটাই তাদের বাড়ির নিয়ম, এতে তাকে হস্তক্ষেপ করা উচিত নয়। যখন মহিলা দেখলেন শাশুড়িকে পেরেকওয়ালা তক্তার উপর হাঁটু কেটে বসতে বাধ্য করা হচ্ছে, তখন রাগে তিনি শ্বশুরকে এক ঘুষি মেরে ফেললেন। এটা দেখে স্বামী ভাবল স্ত্রীকে এখন শিক্ষা দেবে, কিন্তু মহিলা তাকে এক ধাক্কায় মাটিতে ফেলে দিলেন। এ দেখে শাশুড়ি ভয় পেয়ে গেলেন এবং পিটুনি না খাওয়ার জন্য পলাতে বললেন। কিন্তু শাশুড়ি জানতেন না যে তার পুত্রবধূ কোনো সাধারণ নারী নন। তিনি টানা 5 বছর আন্ডারগ্রাউন্ড ফাইটিং চ্যাম্পিয়ন ছিলেন। তিনি একাই ডজন ডজন কুস্তিগিরকে হারাতে পারতেন। তার শক্তিশালী পরিচিতি এবং লড়াকু স্বভাবের কারণেই এতদিন পর্যন্ত কোনো জীবন সঙ্গী পাননি। একদিন তার মাসি বিয়ের জন্য একটা দেখা সাক্ষাতের ব্যবস্থা করলেন। মহিলা নিজেকে শান্ত, সৌম্য, সাধারণ মেয়ে হিসেবে দেখাতে বিশেষভাবে সাজগোজ করেছিলেন। দেখা সাক্ষাতে পুরুষটি তার মিষ্টি কথায় খুব দ্রুত মহিলাকে আকৃষ্ট করলো। কিন্তু মহিলা জানতেন না যে লোকটি যতটা ভদ্র দেখায় আসলে ততটাই ভয়ঙ্কর। তার প্রথম স্ত্রীকে সে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছিল। মহিলা তার মিষ্টি কথায় বিশ্বাস করে ফেললেন এবং শীঘ্রই তাদের বিয়ে হয়ে গেল। বিয়ের পর স্বামী জোর করে তাকে দ্রুত বাড়ি নিয়ে যেতে চাইল, কারণ বাড়ির চাকর বাকর তার নির্যাতনে ভয়ে থাকতো। সে চেয়েছিল তার নতুন স্ত্রী এখন তার অত্যাচারের শিকার হোক। শ্বশুর বাড়ি পৌঁছে মহিলা দেখলেন বাড়িতে শত শত দেহরক্ষী রয়েছে। মহিলা বিস্মিত হয়ে স্বামীর কাছে এর কারণ জানতে চাইলেন। স্বামী বলল এগুলো নিরাপত্তার জন্য, কিন্তু তাদের চলে যেতেই এক দাসীকে অজ্ঞান করে দেওয়া হলো। যখন মহিলা শ্বশুর শাশুড়ির সঙ্গে দেখা করলেন, শ্বশুর বলল যে আজ বাড়িতে বিশেষ অতিথি আসছে, তাই তাকে রান্নাঘরে গিয়ে রান্না করতে হবে। শাশুড়ি ভয় পাচ্ছিলেন, মহিলা যদি ঠিকমতো রান্না করতে না পারে তাহলে আবার শাস্তি পেতে হবে। তাই তিনি সাহায্য করতে রান্নাঘরে গেলেন। মহিলা শাশুড়ির হাতে আঘাতের দাগ দেখে নিলেন। খুব দ্রুতই তিনি অসাধারণ খাবার রান্না করে ফেললেন।